আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এখন ফরিদপুরে অবস্থান করছি। তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা এসেছি তখন ভাঙা ফরিদপুরের যে রোডের কন্ডিশন দেখেছি, তাতে করে ভাই ওই রোডে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এখন কি করা যায়? আমরা এই জন্য চিন্তা করেছি, আশেপাশ থেকে সবার কাছ থেকে শুনলাম। তো আমরা ভাবতেছি নতুন আরেকটা রোডের মাধ্যমে আমরা আসলে এই ফরিদপুর ভাঙার যে রোডটা, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব এবং একটা ভালো রোড দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে যে রোডটা দিয়ে যাব, এই রোডটা আসলে আমি কখনো যাই নাই, এটা একেবারে আমার জন্য একেবারেই নতুন। তো দেখি যাত্রাপথের কী এক্সপিরিয়েন্স হয়, আপনাদেরকে তো দেখাচ্ছি। চলেন যাওয়া যাক। ভাঙা ফরিদপুরের যে রোডটা, ওটার অবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে আমি সদরপুর কুলিয়া হয়ে এক্সপ্রেসওয়ে ধরার চিন্তা করেছি। সে কারণেই আসলে এই বিকল্প সড়ক ব্যবহার করা। এই সড়কটা বিশাল বিশাল করই গাছ দেখে রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। উভয় পাশে গাছ, ছায়া ঘেরা একটা রাস্তা। সমস্যা হচ্ছে এই রাস্তায় প্রচুর পরিমাণ অটোরিকশা। কি সুন্দর না গ্রাম পরিবেশ। গ্রামের আঁকাবাঁকা রোড ধরে এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে জানিও না যে কোন রোড ধরে যাচ্ছি, কিন্তু একটা ব্রেক দেওয়া দরকার। চা আছে? এটা কি ওই পুলিয়ার রাস্তা? আর কত দূর? সদরপুর হ্যাঁ, কোথায় যাবেন? সদরপুর দিয়ে পুলিয়া দিয়ে যাব। পরন্ত বিকেলে নিরিবিলি রোড ধরে আগিয়ে যাওয়া। ও যে দূরে এক্সপ্রেসওয়ে দেখা যায়। অনেক আঁকা পথ ধরে চালানোর পর অবশেষে আমরা এসে পৌঁছাইছি তুজারপুর বাজার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অপেক্ষার অবসান হলো। অবশেষে আমরা এক্সপ্রেসওয়ের কাছে এসে পৌঁছে গেছি। আমরা উঠলাম হচ্ছে বগাইল বাজার দিয়ে। বগাইল দিয়ে উঠে আমরা এখন মানিকগ্রামের দিকে যাচ্ছি। মানিকগ্রাম থেকে আমরা এক্সপ্রেসওয়ের যে রাস্তা, সেটাতে উঠতে পারবো। এখান থেকে মানিকগ্রাম এখন উঁচু উঠতে পারবো। আমরা মালিগ্রাম চলে এসেছি। এখন এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠে পড়বো, কিন্তু এই জায়গায় ফ্লাইওভারের নিচে হওয়ায় প্রচণ্ড জ্যাম। এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন পুলিয়া বাজার ফ্লাইওভার পার হচ্ছি। এক্সপ্রেসওয়েতে ওঠার পরে মোটামুটি একটু রিল্যাক্স মনে হচ্ছে। এতক্ষণ ধরে গ্রামের মধ্যে দিয়ে চালিয়ে চালিয়ে আঁকাবাঁকা রোড ধরে বলতে গেলে হাঁপিয়ে উঠেছি। দূরে একটা সুন্দর একটা খাল, অপর পাড়েই হচ্ছে হলো ঝাউবন, কাশফুল ফুটে আছে। অসাধারণ একটা দৃশ্য। আরিয়াল খা ব্রিজের উপর উঠতেছি, নিচে আরিয়াল খা নদী, নদীর দুই পারে কাশফুল। ছোটবেলায় একটা কবিতা পড়তাম, চিৎ চিৎ করে বালি কোথা নেই কাদা, দুই পারে পাশ গোল ফুলের সাথে। পদ্মা সেতু এখনো 15 কিলোমিটার, ঢাকা 59 কিলোমিটার বাকি এখনো। আমরা ছুটে চলেছি ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ধরে। ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় চলে আসছি। এখন আমরা চলে যাচ্ছি মোটরসাইকেল লেনে। মোটরসাইকেল লেন ধরে এই জায়গাটা খুব সুন্দর লাগে, কৃষ্ণচূড়া গাছ একবারে মাথার কাছে। টোল প্লাজা, পদ্মা সেতু। টোল পরিশোধ করে পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে ঢুকে পড়লাম। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে পদ্মা সেতুর উপর দিয়ে পার হচ্ছি।
পদ্মা সেতুর প্রতিটা ল্যাম্পপোস্ট আলো ঝলমলে হয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছে একে বেঁকে পদ্মা সেতু এগিয়ে গিয়েছে। এর নিচে প্রমত্তা পদ্মা নদী। এই নদী পার হতে আগে যে কতটা কষ্ট করতে হতো, ফেরিঘাটের দীর্ঘ লাইন, আলহামদুলিল্লাহ এই সেতু হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থাটা কত আরামদায়ক হয়েছে। 5 মিনিটের মধ্যেই পদ্মা সেতু পার হয়ে যাওয়া যায়। দারুণ লাগছে, অসাধারণ। পদ্মা নদীর মাঝে চর জেগে উঠেছে এবং সেই চরের মধ্যে অসংখ্য কাশফুল। চারিধার দিয়ে পদ্মা নদী বয়ে চলেছে, মাঝখানে চর জেগে উঠেছে। সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতু পার হয়ে যাব। কি অপরূপ সৌন্দর্য! পদ্মা সেতুর এই ঢাল দিয়ে নামার সময় খুব সুন্দর লাগে। এক পাশে গাছগাছালিতে ভরা, আর এক পাশে পদ্মা রেলিং প্রজেক্ট এগিয়ে গিয়েছে। আমরা এখন এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অবস্থান করছি। আমরা চলে আসলাম ধলেশ্বরী টোল প্লাজা। মোটরসাইকেল লেন দিয়ে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সায়দাবাদ পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বাসায় এসে পৌঁছাইতে পারছি। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে আসলে অপরিচিত রাস্তার মধ্যে ঢুকলে যেটা হয়, আসলে মাঝখানে এমন একটা পরিস্থিতি গিয়েছে যে আমার কাছে মনে হয়েছে আমি কি আসলে ভুল রাস্তা দিয়ে যাচ্ছি না সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু না, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গুগল ম্যাপ এবং হচ্ছে মানুষজনের কাছে জিজ্ঞাসা করে 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 আমরা আলটিমেটলি সঠিক রাস্তাটা খুঁজে পেয়েছি এবং এক্সপ্রেসওয়েতে উঠতে পারছি। তো এইটা একটা আসলে এই জায়গাগুলো, এই ছোট ছোট স্মৃতিগুলো একটা ট্যুরের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ফলক সৃষ্টি করে রাখে। তো এইরকম আরও আকর্ষণীয় কিছু মুহূর্ত আপনাদের সামনে ভবিষ্যতে আরও আনতে পারবো এই আশা প্রত্যাশা রেখে, এবং আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।